ডিমের রেসিপি তো অনেক রকমের খেয়েছেন। তো আজকে আমি একটুখানি নতুন ধরনের এটা কিন্তু রেসিপি বানিয়ে দেখাবো, একদমই নতুন ধরনের ইউনিক রেসিপি ডিমের। আশা করছি ডিমের রেসিপিটি কিন্তু ভালো লাগবে। তো চলুন ডিমের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের একটি নতুন রেসিপি। তো ডিমের তো অনেক রকম রেসিপি করেছেন, তো আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি করব। তো এইখানে আমি কিন্তু দুখানা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিম নিতে পারেন, আমি যেরকম নর্মাল পোলট্রির ডিম হয় তো সেই ডিমই নিয়েছি। আপনারা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিমও নিয়ে করতে পারেন, তবে একটু ডিমটা একটু বড়ো সাইজ হলে ভালো হয়। তো ডিমের তো অনেক সময় বাচ্চারা সাদা অংশটা খায়, কুসুমটা খেতে চায় না, বা অনেকে আছে সাদাটা খায় কুসুমটা খায়, অনেকে কুসুমটা খায় তো সাদাটা খায় না। তো আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো ডিমেরই। আমি এখানে দুখানা নিয়েছি, আপনারা 4-5টা নিয়েও করতে পারেন। তো আমি দুখানা ডিম দিয়ে আজকে দেখাবো তৈরি করে। তো সবার প্রথমে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেবো। আপনারা এতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিতে পারেন। তো আমি সিম্পলভাবে করছি, আমি ওইগুলো দেবো না। আদা, রসুন, পেঁয়াজ আমি অত ঝামেলায় যাব না। তো এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি, নুন নিয়েছি 1 চামচ, বেসন গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার নিয়েছি, যেটা ঝোলটা লাল করবে। তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চামচ নিয়েছি, আর ধনিয়া পাউডারটা শুধু নিয়েছি, জিরা পাউডার নিইনি। আপনারা চাইলে জিরা পাউডার নিতে পারেন। তো এখানে আমি 1 চামচ নিয়েছি ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, যাই হোক এগুলো সব আমি নিয়ে নিয়েছি। তো এখানে একটা ম্যাগি মশলা নিয়েছি, একটা টমেটো কেচাপ নিয়েছি। তো এর বদলে আপনার টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। তো এই টমেটো কেচাপটা আমি কিন্তু পুরোটাই এতে দিয়ে দেবো। এটাকে বানিয়ে নেবো, মশলাটা পেস্টটা আগে করে নেবো, একদমই নতুন ধরনের। এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। এ কিন্তু ভীষণ টেস্ট হবে ঝোলটা। তো এবার আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে নিয়েছি দুখানা সিদ্ধ করা আলু। তো এই ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে। তো এটা আমি সাইড করে রাখবো। এইবারে এই যে দুটো ডিম দেখছেন, এখান থেকে আমি একটা ডিম নিয়ে নেব। এই একটা ডিম কিন্তু আমি সবার প্রথমে কিন্তু বাজার থেকে নিয়ে এসে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে এরপরে যে ওপরে যে এই যে চওড়া অংশটা এইখান থেকেই করতে হবে, কিন্তু এটা কিন্তু সামনের এই যে মুখের কাছটা কিন্তু হালকা করে ভাঙতে হবে, পুরোটা না, খুব সাবধানে করতে হবে কিন্তু এই কাজটা। আমি এখানে তার জন্য একটা কাঁচি মতন নিয়ে নিচ্ছি, সরু মতন। হ্যাঁ, অল্প একটু ছিদ্র করতে হবে কিন্তু, ঠিক আছে। এই যে ডিমের এগুলো কিন্তু ফেলে দিতে হবে, এতে অসুবিধা হবে না। ভেতরের ডিমের ভেতরটাও যাবে না কিন্তু, দেখুন। তো যাই হোক, এবারে আমি এইখানটায় দেখতে পাচ্ছেন, তো এটা আমি এখানে রাখবো সাইড করে আপাতত। আর এইখানটায় দেখুন আমি কিছুটা ভাত নিয়েছি। এখানে আমি কিছুটা ভাত নিয়েছি, একটু ঠেসে ঠেসে নিয়েছি কিন্তু। তো এবারে কিন্তু আমি এতে একটু জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম। এবার ডিমটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু জাস্ট সামান্য একটু ছিটে ফোটা নুন দিচ্ছি, দেখবেন বেশি নুন যেন না হয়, তাহলে খেতে ভালো লাগবে না, কিন্তু জাস্ট ছিটে ফোটা নুনটা দিলাম। তো এবার কিন্তু আমি এখানে দেখুন একটা সরু মতন ছুরি নিয়েছি, আর যদি পারেন নিতে পারেন, চামচ নিতে পারেন। তো আমি এটা কিন্তু আস্তে আস্তে করে ডিমের কুসুমটা এইভাবে একটুখানি ভেঙে ভেঙে নেবো ভেতর দিকটা। কিচ্ছু হবে না কিন্তু, আস্তে আস্তে করতে হবে কিন্তু এই কাজটা। ঘেঁটে দিলাম আর কি ডিমটা, করে দিয়েছি। তো এবার এতে আমি বেশি কিছু দিলাম না। তো এই সেম প্রসেসে কিন্তু আমি এটাও করে নেব।
তো দেখুন এগুলো সমস্ত কিন্তু কিলোগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। জলটা একটুকুনি বেশি পরিমাণে দিতে হবে, ব্যাস এইটুকুনি করে জল দেওয়া থাকবে আপাতত। তো এইভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে, ঠিক আছে? আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তো দেখুন ডিমগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। তো দেখুন আমি কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখব কত দূর হয়েছে। ডিমটা দেখুন কতটা শক্ত, মানে নরম হয়ে গেছে। এবার আমি এই ছুরিটার সাহায্যে কেটে নেব, দেখো ভেতরটা কী অবস্থা আছে। তো ডিমগুলো আমি এবারে রেখে দিচ্ছি। তো এটাও আমি কিন্তু সেমভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। এটা কিন্তু গায়ে মাখা মতন হবে। এইবার আমি এই ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার যে ডিমগুলো করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তা বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।